আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেশ ও দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে কাঁচা আমের শরবত, টক ঝাল মিষ্টি। এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবতের রেসিপিটার যা যা উপকরণ লেগেছে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আশা করছি একদম ঝটপট তৈরি করে নেওয়া যায় এই সহজ রেসিপিটা, আর খেতেও অনেক টেস্ট হয়, খুবই লোভনীয়, জিভে পানি আসার মতো এমন একটি রেসিপি শেয়ার করেছি আজকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমের শরবত টক ঝাল মিষ্টি। তার জন্য এখানে নিয়েছি পুদিনা পাতা, আর নিয়েছি বিট লবণ, আর নিয়েছি গোলমরিচ, কাঁচামরিচ, আর নিয়েছি মিষ্টির জন্য চিনি। এখন আমি আপনাদেরকে আমের শরবত তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি একটা ব্লেন্ডার জার। এখন আমি সবগুলো একত্রে তৈরি করে দেখিয়ে দেব। এখন ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে ফ্রোজিং করা আমটা নিয়েছি। আপনারা চাইলে সারা বছর তৈরি করে খেতে পারবেন এই ফ্রোজিং করা আম দিয়ে এই শরবতটা। এখন দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এখানে হাফ চামচ বিট লবণ নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। আর হাফ চামচ নিয়েছি গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি ঝালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন, জাল যে এরকম খেতে চান। আমি এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি সবগুলো লেবু রস করে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি টক ঝাল মিষ্টি আমের শরবতটা তৈরি করছি, ওই অনুযায়ী লেবু রসটাও দিয়ে দিচ্ছি। আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি। ঝাল দিয়েছি, টক দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 5 টেবিল চামচ চিনি নিয়েছি, ওই অনুযায়ী দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। এখন আমি ব্লেন্ড করে নেব। এখানে দিয়ে দিচ্ছি নর্মাল পানি ব্লেন্ড করার জন্য, অল্প পানি দেব। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে এখানে মিলিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে ব্লেন্ড করে নিচ্ছি একটু পরপর, দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু অবশ্যই ছাঁকা যাবে না, ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিতে হবে একটু পরপর, দেখতেই পাচ্ছেন। আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর যেহেতু ফ্রোজিং করা আম ছিল, তাই জলদি কম সময়ের মধ্যেই ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি অল্প অল্প পানি দিয়ে শরবতের উপযুক্ত করে নিচ্ছি। যেমন খেতে চান ওরকমভাবে আপনারা পানি দিয়ে তৈরি করে নেবেন। এখানে আমি বিট লবণও ব্যবহার করেছি, আর দিয়েছি স্বাদমতো লবণ। সাধারণ লবণটাও দিয়েছি এখানে। লবণটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর লবণটা দিয়েও কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমার হয়ে গেল শরবত তৈরি করা। একদম কম সময়ের মধ্যে ঝটপট এই শরবতটা তৈরি করা যায়। কাঁচা আমের লোভনীয় একটি শরবত আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আর কতটা টেস্টি হয় যারা খেয়েছেন তারাই জানেন, কমেন্টে জানিয়ে যাবেন কতটা টেস্ট হয় এই কাঁচা আমের শরবতটা। জিভে পানি আসার মতো এমন একটি রেসিপি শেয়ার করলাম, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যারা টক মিষ্টি ঝাল খেতে পছন্দ করেন তাদের জিভে পানি চলে আসবে আমার এই রেসিপিটা দেখলে। আর কতটা লোভনীয় হয়েছে বুঝতেই পেরেছেন। আর গরমের জন্য পারফেক্ট একটা শরবত রেসিপি। আর যারা এরকম শরবত খেতে পছন্দ করেন তারা কমেন্টে জানিয়ে যাবেন। আমার ভিডিওটি কেমন লেগেছে তাও কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে করে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।